কয়েকটা জিজ্ঞাসা, অনেক পরে এসেছি, এত পরে না আসলে আপনাদের সাথে আরো কিছু কথা বলতাম। সালাত আদায় না করলে কি কোনো আমল কবুল হবে? সালাত আদায় না করলে কোনো আমল কবুল হবে না। যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে তাকে কি সালাম প্রদান করা যাবে? যাবে। কণ্ঠ দিয়ে আলোচনা করা যাবে কি? জি না, কণ্ঠস্বরে বক্তব্য দেওয়া যাবে না। ওস্তাদ, আমার মেধা খুব কম, কিন্তু আমার মনের বড় আশা আমি আলেম হব, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ ফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ আল্লিমুল হিকমা। তুমিও বলো রব্বে জিদনি ইলমা। হস্তমৈথুন মহাপাপ, কাবিরা গুনাহ। বদনজর থেকে বাঁচার জন্য কি করণীয়? নাস ফালাক পড়ো, গায়ে বেশি ফোঁক দিবা, সকাল সন্ধ্যা ফালাক আর নাস। দাড়ি কাটা যাবে কি? দাড়ি ছোট করাও কাবিরা গুনাহ, চেঁচে ফেলাও কাবিরা গুনাহ। দাড়ি চাঁচলে চোখের পাওয়ার কমে যাবে, দাড়ি চাঁচলে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে। আমার পিতা সালাত আদায় করে, আবার শয়তানি করে, পরে আবার নাও বললে আমি না পড়লে কি হবে এভাবে বলে। তুমি বলতে থাকো তোমার আব্বাকে, দেখা যাক কতদূর পর্যন্ত তার তাকদীর। আমি একজন কওমি মাদ্রাসার ছাত্র, আমার বয়স 17 বছর। আমার মাঝে মাঝে মাতে ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘুম ভেঙে যায় আর খুব ভয় লাগে মৃত্যু সম্পর্কে। তুমি ওই সূরা বাকারার শেষ 2 আয়াত পড়বা আর আয়াতুল কুরসি, আর ইখলাস ফালাক নাস পড়ে শেষ হলে এভাবে হাতে থুতু দিয়ে মুখের উপর দিয়ে ধরে পা পর্যন্ত নিয়ে যাওয়া, যতদূর চলে 3 বার। এটা কেটে যাবে ধীরে ধীরে ইনশাআল্লাহ। বিবাহের পরে বাচ্চা নিতে চায় না স্ত্রী, কারো নিতেও কি জানতে চায়? ও না, স্ত্রী নিতে চায় না, এটা বাচ্চা নিতে চায় না, এটা তোমারও বোকামি, তোমার স্ত্রীরও বোকামি। বাচ্চাকে নিজ গতিতে আসতে দাও, তাকদীর নিজের উপরে চাপিয়ে নিও না। আল্লাহ লিখেছে, আল্লাহর উপরে ভরসা করো। এইভাবে 2 দিন বাঁচতে এসে এইসব বোকামি করে বাঁচার সুযোগ নেই। স্ত্রী বিবাহের পরে বাচ্চা নিতে চায়, কিন্তু স্ত্রীর মা নিতে দেয় না। ওর স্ত্রীর মায়ের মাতাব্বরি কেন তোমাদের সংসারে? ওর মাতাব্বরি করে এখানে। ও তো আল্লাহ হারিয়েছে, তুমিও হারাবা। ছেলে বড় হয়েছে, কিন্তু কোনো অন্য মেয়ের সঙ্গে কথা বলে, মা বাবা জানে কিন্তু কোনো ব্যবস্থা নেয় না। এরা যা পাপ করে সব বাপ মায়ের হয়, সমান সমান। 1 পাপ 3 ভাগে বিভক্ত। ওরা 2 জন মিলে যা করে ওর বাপ মা একাই করে। শেখ আপনি বললেন ব্যবসা করা হালাল, তাহলে সাউন্ড সিস্টেম মাইক ব্যবসা করা যায়? হ্যাঁ যায়, তবে যে গান বাজায়, দুর্গা পূজা যায়, ওটা হারাম। ওটা দিয়ে আবার মাফ হবে না, ওটা শিরক। খুব সাবধান, রুজি পর্যন্ত সাবধান হয়ে করতে হবে। হালাল রুজি বলা আছে। হাইজ অবস্থায় কি কোরআন ধরা যাবে? জি, কোরআন ধরে পড়েন। হাইজ অবস্থায় কোরআন ধরে পড়েন। ফরজ গোসল না করে সালাত পড়া যাবে কি? না। তবে গোসল করলে রোগ ব্যাধি হবে, ঠান্ডা লেগে যাবে, তাহলে তায়াম্মুম করে পড়েন। ঠান্ডা লেগে যাবে মনে করলে ফরজ গোসলের সময় গোসল করিয়েন না, বিসমিল্লাহ বলে তায়াম্মুম করেন, সালাত আদায় করেন। গোসলের ব্যবস্থা আছে, কিন্তু অনেক মানুষ বাসায়, তাহলে কি করব? অনেক মানুষের সামনে গোসল করবে, এটা তো আমাদের দেশের শরম, ওটা তো শরীয়তের শরম নয়, ওটা আমাদের দেশের শরম। কোন পরিবারে যদি 4 বা 5 জন ছেলে মেয়ে থাকে, বাবাকে ফুসলিয়ে 1 বা 2 জন জমি লিখে নেন, বাপ দিলেও কাবিরা গুনাহ, জান্নাত হবে না। আর ছেলেরা ফসলে এরাও কাবিরা গুনাহ করেছে, এরা প্রতারক, ধোঁকাবাজ।
শায়েখ, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে 15-20 বছরের ছেলে মেয়েরা সঠিকভাবে সালাত আদায়ের পদ্ধতি জানে না, অনেকে জানতে ইচ্ছুক। বক্তৃতা শুনতে বলো, এটা নেটে বের করতে বলো, সলাত আব্দুর রাজাক বিন ইউসুফ, পদ্ধতি সহ বাস্তব দেওয়া আছে বই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাত বনাম প্রচালিত সলাত উদ্বুদ্ধ করো, তুমি নিজে দাও, চেষ্টা করো। শেখ, আমি আপনার খুব বড় একজন ভক্ত। আমি সবে হাল পদ্ধতিতে ব্যবসা করতে চাই, কিন্তু বর্তমান যুগে হালালভাবে ব্যবসা করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে। চেষ্টা করো, চেষ্টাই যথেষ্ট। চেষ্টাতে যেন তোমার ত্রুটি না থাকে, তারপরে যদি কোনো ভুল ত্রুটি চলে আসে আল্লাহ মাফ করবেন। প্রশ্নটা হলো, আমি আমার মাকে যখন কোরআন ও হাদিসের কথা বলি তখন সে আমার কথা শুনতে চায় না। আমি যখন সেই কথাগুলো বলি তখন আমাকে বদদুয়া দেয় এবং আমাকে সন্তান হিসাবে ঘৃণা করে। যেমন আমি যদি আমার মাকে বলি সুদ খাও না, খাওয়া পাপ, তখন আমাকে বলে তুই বড় হয়ে সুদ খাবি ইত্যাদি। আর মা বলে তুই বড় হয়ে সুদ খাবি। তোমার মায়ের সব মিথ্যা দোয়া বদদোয়া কবুল হবে না। আমাদের চাঁপাইনবাবগঞ্জে বলে চামারের দুয়ায় বদ্ধ, যদি গরু মারা যেত তাহলে সব গরু একদিন মরে যেত, ও চামড়াটা নিয়ে যেত। তো এরকম মিথ্যা দোয়া তোমার মায়ের হলে কি হবে? এগুলো কবুল হবে না, চিন্তা করো না। তোমার মাকে তুমি বলতে থাকো। নামাজের পর ইয়াসিন ওয়াকিয়া আমল করা যাবে? জি না। নামাজের পর সূরা ইয়াসিন সূরা ওয়াকিয়া আমল করা বিদআত। এমনি যখন কোরআন তেলাওয়াত করবে শুরু থেকে শেষ পর্যন্ত তখন পড়বে। নামাজের পরে ইখলাস ফালাক নাস, নামাজের পরে ইখলাস ফালাক নাস, ফজরের পরে 3 বার করে, মাগরিবের পরে 3 বার করে। মাগরিবের সুন্নাত সালাতে শুধু তাশাহুদের পরে সালাম ফিরানো যাবে কি? ফিরতে পারেন। অসুস্থতার কারণে ঘুমিয়ে গেলে গভীর রাতে উঠে নামাজ পড়লে হবে কি? পড়বেন অবশ্যই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। হুজুর, আমার বিয়ের বয়স হয়েছে কিন্তু বড় ভাই বিয়ে না করার কারণে আমাকেও বিয়ে দিচ্ছে না। তোমার বাপকে আমার সাথে দেখা করতে বলো বা তোমার আব্বার নাম্বার দাও, আমি বিবাহের ব্যবস্থা করে দিচ্ছি ইনশাআল্লাহ। তোমার বাপ মায়ের হয়তো বেটা বোকামি, তোমার বড় ভাই বিবাহ না করলে, এগুলো তো আল্লাহ রাসূল বলেছেন ছেলে মেয়ে যদি বড় হয়ে যায়, বাপ মা যদি বিবাহ না দেয়, সেই ছেলে মেয়ে যদি কোনো পাপ করে সেই পাপ বাপ মায়ের হবে। এই তো আদর্শ পরিবারে আলোচনা বিস্তারিত দেওয়া আছে। যাওয়ার সময় কেউ বই ছেড়ে যাবেন না। আব্দুল্লাহর বই আছে, আব্দুল্লাহর হয়তো বা আরও বই আছে, সেগুলো দেখে যাবেন। ব্যতিক্রম বই আল্লাহর পথে যাত্রা পড়েন, তারপরে এই সলাতের উপরে বই পড়েন, উপদেশ বই পড়েন, আল ইতিসাম পত্রিকা নেবেন। আল্লাহ, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ, তুমি আমাদের এই হলদিয়া মাদ্রাসা কবুল করো। আমাদের 2 গ্রুপের যেটা অমিল আছে তাদেরকে তুমি এক করে দাও। আমি বলে যাচ্ছি আপনারা উভয়ই জামিয়া সালাফি রাজশাহী আসেন, আমরা ব্যবস্থাটা দেখে আপনাদের যেটা সহজ হবে সেটা আমরা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।